আরব লীগ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের ২২টি সদস্য রাষ্ট্রের একটি জোট। সম্প্রতি আরব লীগ ঘোষণা দেয় লেবাননের হিজবুল্লাহকে তারা আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবে না। এই আলোচনা আঞ্চলিক গতিশীলতার বৃহত্তর পরিবর্তনকে স্পটলাইটে নিয়ে এসেছে, বিশেষ করে হিজবুল্লাহর প্রধান সমর্থক আরব রাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্কের বিষয়ে। লেবাননে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ কয়েক দশক ধরে আঞ্চলিক রাজনীতিতে একটি আলোচিত দল। ২০১৬ সালে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর নেতৃত্বে আরব লীগ হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। সে সময় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের পাশাপাশি ইরাক, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়েছিল। বিগত কয়েক বছরে আঞ্চলিক জোট এবং ভূরাজনীতিতে একটি লক্ষণীয় পরিবর্তন ঘটেছে। আরব রাষ্ট্রগুলো ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা শক্তির সাথে সংযুক্ত, তবে তারা আবার হিজবুল্লাহর প্রাথমিক সমর্থক ইরানের সাথে তাদের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টাও করছে। সিরিয়া, ইয়েমেনের সংঘাত এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে গাজায় চলমান উত্তেজনা এই অঞ্চলের ভূরাজনীতিতে নতুন মোড় দিয়েছে। হিজবুল্লাহর প্রতি আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গি একই রকম নয়। আরব জনসংখ্যার কিছু অংশের মাঝে হিজবুল্লাহ এবং ইরানের সাথে জোটবদ্ধ অন্যান্য গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বেড়েছে। মিশর আরব লীগের একটি গুরুত্বপূর্ণ সদস্য। সংস্থার নীতিগুলো গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির প্রশাসন হিজবুল্লাহর সাথে সম্পর্কে ভারসাম্য রেখেছেন। মিশর জানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে সরাসরি প্রভাব পড়বে মিশরে। গাজায় হামলার শুরু থেকেই প্রতিবাদ হিসেবে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোই রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীকে প্রতিরোধে লেবাননেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। তাই আরব লীগ হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যকার উত্তেজনা কমাতে আগ্রহী। আসাদ সরকারের সাথে রিয়াদের সম্পর্ক নতুন করে সৃষ্টি করা এবং ২০২৩ সালে সিরিয়ার আরব লীগে প্রত্যাবর্তন উভয়ই তেহরানের জন্য বিশাল বিজয় হিসেবে প্রমাণিত হয়েছে। হিজবুল্লাহ সম্পর্কে আরব লীগের অবস্থানের পরিবর্তন ইরানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিজয়। হিজবুল্লাহকে ইরানের ইসলামী বিপ্লবের রত্ন হিসেবে বিবেচনা করা হয়, কারণ হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। ওয়াশিংটনের দৃষ্টিকোণ থেকে আরব লীগে হিজবুল্লাহর মর্যাদা বাড়ায় ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমবে। ওদিকে সৌদি আরব হুথিদের সাথে একটি দীর্ঘস্থায়ী শান্তি আলোচনা করতে চাচ্ছে। পরিস্থিতি বলছে উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেরাই নিজেদের বৈদেশিক নীতি ঠিক করতে চায়, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে চায়। এর অর্থ হল ইরান এবং তাদের মিত্র যেমন হিজবুল্লাহর সাথে বসবাসের উপায় খুঁজে বের করছে আরব রাষ্ট্র।